হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের গল্পের চ্যানেলে। বন্ধুরা, আজকে আমাদের গল্পের চ্যানেলের উপস্থাপনা হলো জীবন নাকি নাটকীয় মঞ্চ। গল্পটি একজন সাবস্ক্রাইবার আমায় অনুরোধ করেছিল, তাই তার অনুরোধ রাখার জন্য আজকের এই গল্পটি উপস্থাপনা করা হলো। চলো বন্ধুরা, দেরি না করে আজকের এই অসাধারণ গল্পটি শুরু করা যাক। আমি একজন জোকার। জীবনের ছোট বড় কষ্টগুলোতেও হাসতে আর হাসাতে শিখেছি আমি। রাতের বেলা যখন সবাই নিশ্চিন্ত হয়ে অগরে ঘুমোচ্ছে, তখন নিঃশব্দে কাঁদতে হয় আমায়। যখন ছোট ছিলাম বুঝতে পারতাম না কিছুই। বাবা মার সাথে যখন সার্কাস দেখতে যেতাম, তখন এই জোকারদের দেখেই কতই না হাসতাম আমি। বন্ধুদের সাথে ওই মজাগুলো শেয়ার করতাম। আর যখন আমায় অসহায় হয়ে ওই জোকারের পথে বেছে নিতে হলো, তখন ওই বন্ধুরাই আমাকে নিয়ে ঠাট্টা হাসা করে। এখন বুঝতে পারি কেউ নিজের আসল রূপে নেই, সবটাই একটা নাটক। কেউ নিজের হাসির পেছনে নিজের হিংসা লুকিয়ে রাখে, কিন্তু কিছু করতে পারে না। আবার কেউ কেউ সামনে থেকে তো হাসে, কিন্তু পরে সাপের মতো ফনা তুলে বিষাক্ত ছোবল দেয়, যেটা হয়তো সাপের বিষের থেকেও বিষাক্ত। আবার কেউ কেউ অন্যকে হাসাবে বলে নিজের কষ্টটাকে ঢাকা দিয়ে দেয়, যেমন আমি। অবশ্য যারা জোকার হয় না তারাও এই জিনিসটা শিকার। ইচ্ছে না থাকলেও হাসতে হয় তাদের। আবার অনেকে কষ্ট পেলেও সবার কাছে নিজের কষ্টটা না দেখানোর জন্য নাটক করে। এতে আমাদের কিছু করার নেই। স্বপ্ন আমাদের হাসিয়ে তো দেয়, কিন্তু বাস্তবতা আমাদের কাঁদায়। এতে আমাদের কিছু করার নেই। এটা শুধুমাত্র জীবন না, এটা তো একটা নাটকের মঞ্চ, যেখানে পৃথিবীর সবাই কোনো না কোনোভাবে কোনো না কোনো পরিস্থিতিতে অংশগ্রহণ করে। তবে কিছু করার নেই, জীবন যে নাটকের এই একটা মঞ্চ। বন্ধুরা, আজকের গল্পটি ছিল একটি বাস্তবিক গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো গল্প শোনার জন্য ইচ্ছে হয়, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।